কেউ সেফ না। যদি সত্যিকারের হিন্দু হন, শপথ নিন, নো ভোট টু মমতা। আমি বিজেপিকে ভোট দিতে বলবো, আপনার পছন্দ না হয় আপনি আর দেবেন না, কিন্তু মমতা ব্যানার্জিকে ভোট দেওয়া যাবে না যদি প্রকৃত হিন্দু হন, ঐক্যবদ্ধ হন। এবং লিখে রাখুন, আমার বাড়ি তোমার বাড়ি মোথাবাড়ি। জিতেছে, লুট করেছে, এবারে অংশীদার দলের ভোট এরা যাবে কেন? এগরাতে আয়ুব, কাঁথিতে অখিলগিরি এরা যাবে না। শেয়ার হোল্ডার, আমি তো শেয়ার হোল্ডার, আমারই ভোট দেওয়ার থাকবে এখানে। তারা আমাদের লক্ষ্য একটাই, রাজ্য থেকে দাঁড়াবো, এগুলো তারপরে 1 ঘন্টা থাকবে না। পঞ্চায়েত, পুরসভা, সমবায়, কলেজ যা দখল করেছেন 1 ঘন্টা লাগবে। 17 সালে ত্রিপুরাতে বিজেপি এসেছিল, বিকালের মধ্যে ফাঁকা হয়ে গেছে। আমরা রাজ্য দখল করবো। ক্ষমতার উৎসটা আমরা জানি, এই গুন্ডামি, পুলিশ রাজ, জিহাদি হামলা, এদের যে পাওয়ার সেন্টারটা হচ্ছে মমতা ব্যানার্জি, কালীঘাট আর নবান্ন। এই জায়গাটা উপরে আমরা ফেলবো, তার কাজ করছি মাত্র 10 মাস। ডেজ আর নাম্বার, টাইম ইজ নকিং দ্য ডোর। তখন একটি কমিটি পুলিশের বিরুদ্ধে তাকে হেনস্থার অভিযোগ করছে। ওর কথা আমি উত্তর দেব, যে আমাদের মাতৃসম দ্রৌপদী মুর্মুজি বর্ণ নিয়ে, গায়ের রং নিয়ে অপমান করে, তার সম্পর্কে বলবো না, ওটা জেলে থাকা উচিত। ভারতীয় জনতা পার্টি সরকার হলে সেই সময় যারা মামলা করেছিলেন এসটি অ্যাক্টে, ওটা রিওপেন করবো, ওকে জেলে রাখবো। এসটি অ্যাক্টে মামলা হবে, ও জেলে থাকবে। যেমন দিল্লিতে শিখ রাইটের জন্য সজ্জন কুমার জেলে গেছেন। মুখ্যমন্ত্রী যখন লন্ডনে গেলেন তখন একটা কমিটি গঠন করে দিয়ে দিয়েছেন, কিন্তু সেই সময় মালদার মোথাবাড়িতে এই ঘটনা ঘটল। তাই সেই কমিটি কি শান্তি? ওগুলো ল্যাম্প পোস্ট। আপনি তো আমার থেকে বেশি কিছু চিনেন না। মুখ্যমন্ত্রী 4 বছর মন্ত্রী ছিলাম, 21 বছর উন্নত দল করেছি। সবাই ওখানে ল্যাম্প পোস্ট, একটাই পোস্ট। যখন মোথাবাড়িতে ঘটনা ঘটে তখন লন্ডনে মনে হচ্ছে রাত্রি ছিল বা সকাল ছিল, ওনারা দেরি করে ঘুম থেকে ওঠে। এখানে যেগুলো ল্যাম্প পোস্ট, সব জায়গায় মডেল এক, কীর্ণাহারে এবং সাঁইথিয়াতে যা হয়েছে, মোথাবাড়িতেও তাই হয়েছে। 8টা দোকান, 6টা মুসলমানের দোকান হাত দেয়, 2টো হিন্দু দোকান ভেঙেছে। মোটরসাইকেল ভেঙেছে, মহাদেবের মূর্তি লাগানো ছিল। ছানার গাড়ি মেরেছে ঘোষ, যাদব সমাজ, টার্গেট এরা যাদব সমাজ, ঘোষ, ঘোষ দেখলেই মারে। এবং পুলিশের সামনে ঘটেছে, আমি ভিডিও পোস্ট করেছি, অন্যরাও করেছি। মিডিয়া তো দেখাতে চাননি আপনারা। কালকে বিকালের পরে আমরা রাস্তায় নামার পরে মিছিল, মিটিং, প্রেস হওয়ার পরে করেছেন। আজকেও পশ্চিমবাংলার বহু জায়গায় অবরোধ হচ্ছে, বিক্ষোভ হচ্ছে। আমি সব জায়গায় বলবো, বিজেপির পতাকা নিয়ে পারলে করুন, হিন্দুদের পতাকা নিয়ে পারলে করুন, হিন্দু মাঠে নামুন, শাঁখ বাজিয়ে নামুন। হিন্দু এবং আদিবাসী জনজাতি সবাই মাঠে নামুন। এই রাজ্যটাকে আমরা এইভাবে শেষ হতে দিতে চাই না, দেখতেও চাই না। ওরা যেখানে সংখ্যাগরিষ্ঠতা আছে, কেন এই জিনিস হবে? এবং আমার এটা ব্যক্তিগত আপিল, এটা দলগত নয়। আগামী সোমবার আমি তো পোস্ট করব আমার সমস্ত ওয়েবসাইট, আমার ফেসবুক ফ্রেন্ডে, যে আগামী সোমবার ডিপিতে কালো লাগান এবং লিখে রাখুন, আমার বাড়ি তোমার বাড়ি মোথাবাড়ি, আমার বাড়ি তোমার বাড়ি মোথাবাড়ি। সোমবার দিন সারা দিন ডিপিতে কালোর উপরে লাগিয়ে রাখুন। এটা আমার পার্সোনাল, আমি করবো। আমার যারা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ফলোয়ার্স বা কলিগ আছে তাদেরকেও। নেপালে বিক্ষোভ চরম আকার নিয়েছে। হিন্দু রাষ্ট্র হলে কি নেপালে শান্তি ফিরে আসবে? ওটা ইতিহাস বলছে, ওটা হিন্দু রাষ্ট্র ছিল, হিন্দু রাষ্ট্র। তথাকথিত কমিউনিস্টদের উৎখাত করার জন্য মানুষ রাস্তায় নেমেছে, এটা হবেই। 50 লক্ষ নেপালের হিন্দু এবারে মহাকুম্ভে স্নান করে গেছে, পায়ে হেঁটে এসছে কাঠমান্ডু থেকে স্নান করার জন্য, পায়ে হেঁটে এসছে। মহাকুম্ভের পূর্ণ স্নান।
এক হয়েছে হিন্দুস্তান। হিন্দুস্তান মানে গোটা পৃথিবীর হিন্দু যেখানে এখানে আছে সবাই এক হয়েছে। নেপাল হিন্দু রাষ্ট্র